আইনারে ভাই সবে মিলে যাই গুরু চাঁদের সে যে ভক্তি প্রেমের গুরু রে ভাই সবে মিলে আইনারে ভাই সবে মিলে যাই দেখতে গরু চাঁদে। আমার অশ্বিনী গোসাই আর গোপাল সাধু আর নকুলেশ্বর তিনজন মিলে যাত্রা করেছে ওরাকান্দের গায়ে বাবু। মাত্র একটা ডঙ্কার একটা কাশি নিয়ে। হ্যাঁ, যখন 13 থেকে অতিক্রম করে যাত্রা করেছে কিছু পথ যাবার পরে গোপাল সাধু করছে বর্ণনা, ও সাধু আসো আমরা গাছতলায় বসে একটু বিশ্রাম করে নিয়ে একভাবে হেঁটেছি আর হাঁটা যায় না। যখন একটি গাছের নিচে বসেছে কিছু সময় পরে শুনতে পাই পিছনে ডঙ্কার বাড়ি কাশি ধ্বনি শ্রবণ করা যায়। এদিকে নকুলেশ্বর গোপাল সাধুকে ডাক দিয়ে বলছে, ও সাধু, ও সাধু, তোমার মধ্যে প্রেমের মধু প্রবাহ করি বর্ণনা। এই মাত্র 3 জনের দল নিয়ে গুরুচর ঠাকুরের কাছে যাওয়া যায় না জানি কি ভাগ্যে আছে আজ। আমি গুরুচরের কাছে যেতে পারবো না, আমি চললাম, আমি ফিরে চললাম। এমাত্র সবাই গোপাল সাধু করছে বর্ণনা। অনুকূল বল থেকে পিছনে ডাঙ্গা শোনা যায়, কার দল আসছে দেখেছেন? গোপাল সাধু কোন জায়গায়, 13 খানা কোন জায়গায়, বলতো কার দল আসছে? বলছে তা তো জানি না, আমি জানি। কার দল জানিস? ওইটা 3 কড়ি মিয়ার দল। চল আমার কথা নিবি। ওই 3 কড়ি মিয়ার দলের সাথে 3 জন একত্রিত হয়ে মুখে জয় হরি বল, হরি বলে চল একে ওরাকান্দের দিকে যাত্রা করি। নকুলেশ্বরে আরো রাগ হয়ে গেছে। কি ওই মুসলমানের সাথে যাবো গুরুসাদের কাছে? না, যদিও যেতাম আর যাবো না, আমি ফিরে যাচ্ছি, আমি ফিরে যাচ্ছি। অশ্বিনী গোসাই 5-4 ভাগ থেকে এসে ডাঙ্কা টেনে ধরে বলছে, অনুকূল, নকুল রে, এই দিন জীবনে বারবার আসে না নকুল।
অনকু মুসলমান তাতে কি হয়েছে জানিস? আমার হরিচাঁদের কাছে কে কে যায়? আমার হরিচাঁদের কাছে গেলে পরে তার জাত ধর্ম বলতে কোনো কিছু থাকে না, সে জাত পাতের ঊর্ধ্বে উঠে যায়। তাই বলছি শোন। অশ্বিনী গোসাই আমার গান ধরলেন, অশ্বিদা ওরা কান্দিতে ও তথায় যায় ছত্রিশ জাতে প্রসাদ খাচ্ছে এক পথে। এবার যার যেমন মান সে পাইতে মান। ভাই সবে মিলে কি হচ্ছে মাইকে তো বুঝতে পারছি এরকম হচ্ছে কেন? গান তো মাইক পুরো মুখের মধ্যে দিয়ে গাওয়া যায় না। হ্যালো, ও যত যত ভক্ত সুখ সারি ও তারা যাই সারি সারি বল জয় জয় শ্রী হরি হরে অনকু ওই সে দেখ, ওই সে দেখ বৃক্ষের ডালে বসি সুখ সারি মধুমুখা হরি নাম করছে। ওই সে দেখ সারি সারি ওরা কান্দি যায়। ওই বনের পশু পাখি তাদের মধ্যে তো কোনো অহংকার নাই, তাদের মধ্যে তো কোনো জাতপাত নাই। চল চল আমরা ওরা কান্দি যাই। সে দেখ ও যত যত ভক্ত সুখ সারি ও তারা যাই সারি সারি বলে জয় জয় শ্রী হরি। ওরে হরি নামের মধু না পেলে শুধু
সাধে সাধে দেখতে গুরু গুরু চাঁদে চাঁদের আয়না সবে সবে মিলে দেখতে গুরু চাঁদে ও গোসাই জগদীশ ঠাকুর ও তার মহিমা প্রচুর ও তার চরিত্র মধু মধু ও কুবের তিনি করির তো তোরা লিখায়া বাবু সাই নাচতে সেপে প্রেমানন্দে দেখতে গুরু চাঁদে গুরু চাঁদের আয়না রে ভাই সবে সবে মিলে যায় দেখতে গুরু চাঁদে গুরু চাঁদের জগদীশ রে গুণনিধি ও করলেন কামনা নদী তথা স্নান কর যদি ও তার মোক্ষ ফলে নাই অবধি। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। আমার গুরু চন্দ্র রাখেন পাদে দেখতে গুরু চাঁদে তোরা আয়না রে ভাই সবে মিলে দেখতে গুরু চাঁদে ও গোসাই গোসাই তারক চন্দ্র পাই ওই ধামে যাওয়া বড় দায়ী ভাগ্যে কি জানো কি হয়
গুরু চাঁদে তোরা আয় না রে ভাই সবে মিলে দেখতে গুরু চাঁদের যখন উড়িষ্যার গায়ে যায় কি বলবো আপনাদের ঠাই নিত্যানন্দ মহাপ্রভু যিনি উড়িষ্যায় মহাপ্রভু আসেন জেনে উড়িষ্যায় গেলেন তিনি উড়িষ্যায় যাওয়ার পরে কি বলবো আপনাদের ধারে মহাপ্রভুকে দেখতে পায় জীর্ণ শীর্ণ অবস্থায় হাতে দণ্ডি নিয়ে আর এক হাতে কলঙ্ক নিয়ে ভিক্ষা করছে ভাই যখন ভিক্ষা করতে দেখতে পাই কি বলবো আপনাদের ঠাই ওই হাতের ওই কলঙ্ক ধরে মারিছে শিলার কাছে ঘায় মহাপ্রভু ব্যথা হয়ে ডাক দিয়ে বলছে অবধূত কি করিলে সময় নিত্যানন্দ মহাপ্রভু ডেকে কয় দাদা এতে পেও না ব্যথা কি বলবো তোমার ঠাই আগামী জন্মে এটাই হবে তোমার ভক্ত কণ্ঠের হার ভক্ত কণ্ঠের মালা এই জন্যে এই মতুয়ারা আশার মালা গলায় দেয় হাতে যষ্টি মহাপ্রভুর যে যষ্টি ভেঙেছিল যষ্টি ভাঙার ঘাট আছে না এখনো যষ্টি ভাঙার ঘাট আছে ওইটাকে ভেঙে যে 3 খণ্ড করেছিল মতুয়ারা ওই লাঠিটা যষ্টি হিসাবে হাতে নিল যেটা দলপতির হাতে রয় 16 নাম 32 অক্ষর এই 16 নাম 32 অক্ষরের ক্রিয়া কি গুণ কি তোমার তো জানা নাই তুমি একটা প্রশ্নের উত্তর দিয়ে যাইও এবার এসে এই নাম কোথায় ছিল এই জগতের বুকে কে আনলো 16 নামের ব্যাখ্যা কি বলে যাইও একটু শুনতেছে আর হরিবল কি নির্যশ খাঁটি বল কেমন এই বিশ্বব্রহ্মাণ্ডের যত শাস্ত্র আছে যদি একত্রিত করা যায় সর্বস্তু হচ্ছে হরিবল এই হরিবল কি হর সাথে রিপোর্টয় যোগ করলে কি হয় হ্যাঁ হর সাথে রিপোর্ট যোগ করলে হয় রি আর রয় রশির সাথে রিপোর্ট যোগ করলে কেশ তাহলে কি হয় ঋষিকেশ ও ঋষিকেশ কে ছিল কৃষ্ণ না কৃষ্ণ ছিল তো নাকি ঋষিকেশ কৃষ্ণ ছিল কৃষ্ণের এক নাম ঋষিকেশ ছিল সেই ঋষিকেশ কি বলা হয় হরিবল অর্থাৎ কৃষ্ণ রাধা বল এই কৃষ্ণ রাধা বল ছাড়া মতুয়ারা আর কিছু কয় না উচ্চস্বরে গায় কেন উচ্চস্বরে গাইলে পরে কি বলবো আপনাদের ধারে দেহের মধ্যে যে 60 স্বরূপ 6টা এড়েগুরু আছে না এড়েগুরু বসে আসে হ্যাঁ আসে না আর তোমাদের মতো মিনমিন করে গাইলে পরে কি হয় ওগুলো বসে আসে না ওই জন্য মতুয়ারা উচ্চস্বরে হরিনাম করে ডাঙ্কা বাজায় গুরু সাহেবের আদেশ ছিল ডাঙ্কা কাশি নিয়ে তোরা দল চালাবি হ্যাঁ ঘরে ঘরে মতুয়া মন্দির স্থাপন করবি তার পরিবর্তে এখন কিছু কিছু মতুয়ারা আছে মন্দির পরিবর্তনের মানে মন্দির গড়ার পরিবর্তে এরা দল করছে একটা দল ভেঙে 5টা 6টা করে দল করছে করে করে হিংসারও বাড়াচ্ছে তাই না কি বলবো আপনাদের কাছে একটা পুরনো কথা মনে পড়ে গেছে গোসাই ছিল অশ্বিনী গোসাই বড় অভাবী কি বলবো আপনাদের ঠাই ওই অশ্বিনী গোসাই যখন 5 বছর বয়স হয় সেই 5 বছর বয়সের সময় কিন্তু হরিচাঁদ ঠাকুর দেহ রাখেন চলে যায় গিয়ে মাথার কাছে বসে আছে সবাই ক্রন্দন করছে দেখতে পায় ঠাকুর আর নাই সবাই কাঁদে অশ্বিনী হাসে দেখেছেন সবাই কাঁদে অশ্বিনী হাসে গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে অশ্বিনী কয় অশ্বিনী কি বলবো তোর ঠাই সবাই কেঁদে কেঁদে কুল কিনারা না ভাই কথা নিবি তুই আমার বাবা শিয়ালবাগে বসে কেন হাসছিস দেখেছেন ভক্ত কাকে বলে তুই শিয়ালবাগে বসে হাসছিস ব্যাপারটা সবাই কাঁদে বলছে আমি কাঁদবো কোন জায়গায় আমি তো সর্ববিশ্ব ব্রহ্মাণ্ডময় হরিকে দেখতে পাই হরি বলে নাই হরি আমার দিকে তাকিয়ে হাসছে ওই জন্য আমিও হাসছি অশ্বিনী বাড়িতে ফিরে আসে কি বলবো আপনাদের কাছে সাধক কেমন ভাবে কাম কামনার অতিক্রম করিয়ে সে উত্তরেখা শক্তি ধরে অশ্বিনী ঘোষের একটা প্রমাণ দিয়ে যায় কি বলবো আপনাদের ঠাই অশ্বিনী গোসাই
যখন এই বাচ্চাগুলোকে থামান, অশ্বিনী গোসাই যখন একটি মেয়ে হলো, যখন 8 বছর বয়স, 8 বছর বয়সের সময় একটি পুত্র সন্তান হয়, যার নাম অমূল্য রাখা হয়। এই অমূল্য বাবুর যখন 1.5 বছর বয়স হয়, ওই 1.5 বছর বয়সের কালে অশ্বিনী গোসাই মধ্যে আবার সংসারের বিভ্রান্তি সৃষ্টি হয়। সংসার ভালো লাগে না, সংসার পরিত্যাগ করে চলে যায়। যখন সংসার পরিত্যাগ করে চলে গেছে, কি বলবো আপনাদের কাছে, অশ্বিনী গোসাইয়ের পিতা কার্তিক বৈরাগী যিনি, বড় চিন্তায় পড়ে গেলেন তিনি। কেমন করে সংসার চালানো যায়, 1 ছেলে 1 মেয়ে, সাথে বউ, সাথে আর নাই কেউ, পুরুষ নাই, ইনকামের কেউ নাই। এই চিন্তা করে ভরে ধীরে ধীরে কয়েকদিন পরে কার্তিক বৈরাগী দেহ পরিত্যাগ করে। অশ্বিনীর স্ত্রী তিনি সমস্যায় পড়ে গেলেন, তিনি কেমন করে সংসার চালানো যায়, পড়ে গেছে সমস্যায়। অশ্বিনীকে খুঁজে না পাওয়া যায়। ওই কবির দল করে 2-1টা বায়না হতো, যে টাকা রোজগার হতো তাই দিয়ে সংসার চলতো। এখন কেমন করে সংসার চালানো যায়। একদিন অশ্বিনীর মা শুনতে পারে, তাই পাশের গ্রামে নারকেল বাড়িতে মহানন্দ হালদার যিনি মারা গেছেন, তিনি তার শ্রাদ্ধ আদি হচ্ছে। সেই সময় চিন্তা করে মনের কাছে নিশ্চয়ই অশ্বিনী ওই বাড়িতে আছে। মা যখন অশ্বিনীর স্ত্রীকে নিয়ে মহানন্দ বাড়ির হালদারের বাড়িতে যায়, গিয়ে দেখতে উৎসবের কোনো আয়োজন নাই। যে উৎসব করবে সে তো মারাই গেছে। কি বলবো আপনাদের কাছে, ওখান থেকে ধীরে ধীরে যাত্রা করে কোথায়, ওরাকান্দের গায়ে। চিন্তা করে মনের ঠাই, এখানে যখন নাই তাহলে গুরুসাদের কাছে গেলে হয়তো পেয়ে যেতে পারি, দেখতে চাই। যখন গুরুসাদের কাছে গেছে, কি বলবো আপনাদের কাছে, অনাহারে অনিদ্রায় দিন অতিবাহিত করে। চলবারও শক্তি নাই, চলবার শক্তি নাই। অশ্বিনীর স্ত্রীকে আজ গুরুচাঁদ ঠাকুর চিনতে পারছে না, মাকে চিনতে পারছে না। যখন পরিচয় দিয়েছে, অন্তপুর থেকে সত্যভামা মা শুনে অন্তপুরের বাইরে এসেছে। গদি ঘরের কাছে এসে ডাক দিয়ে ঘরে নিয়ে তাদের সেবা দেয়। সেবার পরে গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে করে বর্ণনা, ও মা তোমরা আজ ফিরে যেও না, আমার মনে আছে ভাবো তোমরা 2-4 দিন থাকো, তারপরে ফিরে যাবা, নিশ্চয়ই এর মধ্যে অশ্বিনী গোসাই আসবে। মা করে বর্ণনা, না আমার থাকার কায়দা নাই, বাড়ির দিকে কি হচ্ছে তার ঠিক নাই। এই বলে যখন রওনা দিয়েছে, কি বলবো আপনাদের কাছে, যথাসাধ্য 2-4 দিন যাতে খেতে পারে চাল ডাল সব সামগ্রী দিয়ে পাঠিয়ে দিয়েছে। যখন ওরা চলে এসছে, কিছু সময় পরে অশ্বিনী গোসাই উপস্থিত হয়েছে গুরুচাঁদের কাছে। গদি ঘরের কাছে গিয়ে যখন উপস্থিত হয়েছে, গুরুচাঁদ ঠাকুরের কাছে যখন বসতে গেছে, গুরুচাঁদ করে বর্ণনা, অশ্বিনী তুই আমার কাছে এসে বসবি না, তুই ওই বাইরে বল, তোর মুখ আমি দেখতে চাই না, কথা নিবি তুই এখনই আমার এখান থেকে ওরাকান্দি থেকে বেরিয়ে যাবে। অশ্বিনী গোসাই পড়ে গেছে সমস্যায়। সত্যভামা শুনতে পায়, ছুটি এসে অশ্বিনীকে ডাক দিয়ে বলছে, বাবারে কতদিন খাস না, না জানি অনাহারে অনিদ্রায় দিন অতিবাহিত করছিস, আয় আমার কথা ধর, আগে দুটো সেবা কর। যখন সেবা করতে বসেছে, অর্ধেক সেবা হয়েছে, এমতো সময় গুরুচাঁদ ঠাকুর ছুটে গিয়ে দেখতে পায় অশ্বিনী গোসাই সেবা করছে। ডাক দিয়ে বলছে, অশ্বিনী কথা ধর, এখনই আমার বাড়ি থেকে বেরো, তুই তোর মায়ের হাতে সেবা করছিস, আর আমার মা বাড়িতে অনাহারে অনিদ্রায় রয়েছে বর্তমান। এই কথা শ্রবণ করে অশ্বিনী গোসাই মনের দুঃখে যাত্রা করেছে। যখন বিল দিয়ে যাত্রা করেছে, হঠাৎ শুনতে পাই ওই নারকেল বাড়িতে এক মা ওই ভক্ত সেবার আয়োজন করেছে, মানে মহোৎসবের আয়োজন করেছে, কিন্তু তার স্বামী বিগত 2 বছর আগে মারা গেছে। যখন 2 বছর আগে মারা গেছে, কি বলবো আপনাদের কাছে, ওই মহোৎসবের আয়োজন করেছে। অশ্বিনী গোসাই রওনা দিয়েছে শুনে, কিন্তু এদিকে মেঘ বৃষ্টি এমন ভাবে এসে গেছে যে অনেকে আসতে পারে না। 8-10 জন লোক কোন রকমে এসেছে, অশ্বিনী গোসাইও আছে তার মাঝে থেকে। যখন অনুষ্ঠান শেষ হয়, রাত প্রায় 12টা বেজে যায়। যখন 12টা বেজে গেছে, বৃষ্টি আরো প্রবল বেগে নেমেছে।
যখন প্রবল বেগে বৃষ্টি নেমেছে, যে যার মতো বাড়িতে চলে গেছে, একমাত্র অশ্বিনী গোসাই রয়ে গেছে। অশ্বিনী গোসাই যখন রয়ে গেছে, কি বলবো আপনাদের কাছে, ওই মা অশ্বিনীকে একা দেখতে পেয়ে সন্নিকটে শুয়েছে। শুয়ে অশ্বিনীকে ডাকবে বলছে, অশ্বিনী গোসাই, এখন আর গোসাই টোসাই মানি না, আমার কথা নাও, আমাকে প্রেমালিঙ্গন দাও, আমাকে প্রেমালিঙ্গন দাও, আমার স্বামী নাই। অশ্বিনী গোসাই করজোরে করে বর্ণনা, মা ও মা, তোকে যে আমি মায়ের মতো দেখে, তুই তোমার মা ছাড়া কিছু না, এটা তো সম্ভব না। কামিনী আর সারার কায়দা নাই। অশ্বিনী গোসাই আবার একতারা নিয়ে গান ধরলেন। অশ্বিনী গোসাই এক এক করে যখন গান গায়, শেষ প্রহার যখন হয়, শেষ প্রহারে যখন মামা বলে ডাক দেয়, ওই রমণী চেয়ে দেখতে পায় অশ্বিনীর জায়গায় অশ্বিনী নাই। অশ্বিনীর মধ্যে হরিচাঁদ গুরুচাঁদ রূপে একত্রিত হয়ে যেন বসিয়ে আছে ওই রমণীর শিয়র ভাগে। রমণী তাকে দেখতে পায়, ছুটে গিয়ে অশ্বিনী ভাই প্রণাম করে বলছে, বাবা এতক্ষণে যাবি বেশি, গোসাই জীবনে অনেক দেখেছি, তোমার মতো গোসাই আমি জীবনে দেখি নাই, কোটি কোটি প্রণাম করি তোমার ভাই। হরিভক্ত এমন হয়, তাই তোমায় করি বর্ণনা, তোমারে প্রথমবার এর থেকে বেশি আর বলা যাবে না, বুঝতে পারিস? আমার মনে আছে ভাবো, এবার একটা দুহো গাবো, তারপর দেখি এসে আবার কি কয়। ওরে ভরা গাঙে ময়ূর পঙ্খী বাইয়া, ও দীন বন্ধু রে, দিনের শেষে আমায় যাবে লয়া। আর কতকাল এমনি যাবে বয়া, ও বন্ধু রে, পরের দেশে আছি, পরের হইয়া রে বন্ধু, আছি পরের হইয়া। ও বন্ধু রে, পরের দেশে আছি, পরের হইয়া রে বন্ধু। আর কতদিন রইব বন্ধু, আর কতদিন রইব বন্ধু, আর কতদিন রইব বন্ধু, মরণ জ্বালা সইয়া দিল বন্ধু রে, আর কতদিন খাবে চালায়া। ও বন্ধু রে, ছয় জুলাই
গঙ্গে ময়ূর পক্ষী ভাইয়া দিল বন্ধু রে দিনের শেষে আমায় যাবে লইয়া ও বন্ধু রে রসিক বলে অবশ ভরা কান্দে লইয়া লইয়া রে বন্ধু বন্ধু কাঁদে কাদের রয়া আমি দূরে রসিক বলে অবশ ভরা কান্দে লইয়া লইয়া রে বন্ধু কাদের রয়া আমার শেষের দিনে আসবে নিতে শেষের দিনে আসবে নিতে শেষের দিনে আসবে নিতে গিয়াছিলা কইয়া দিল বন্ধু রে দিনের শেষে আমায় যাবে লইয়া আর ভরা গানে ময়ূর পক্ষী ভাইয়া দিল বন্ধু রে দিনের শেষে আমায় যাবে লইয়া আরে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আবার কবির কল্পনা এরপরে সে জনসভাতে আসবে তার ভাবে কথাগুলি তুলিয়া ধরিবে দেখি সে কোন ভাবে কোন কথা কয় কোন ভাবে কোন তত্ত্ব উঠাইয়া লয় গাড়ি জায়গায় যদি আমার পড়ে যায় কমা দয়া করে জ্ঞানগুনি করে দেবেন ক্ষম এই পর্যন্ত আমার ভাব সঙ্গ হয়ে গেল জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ গোপাল চাঁদ আনন্দে হরি হরি বলো হরি বল হরি হরি বল হরি